মরিচ না তুললে ভালো লাগে না? না ভালো লাগে না। ও শোন, আমার মরিচ গাছ দেখলে মরিচ না তুললে ভালো লাগে না, তাই বলতেছে। শোনা মা, তোমার আম্মু কি করে? আমি কি বানাতে? দেখ না শোন, আমরা পেঁপে খামো। ওরে বাবারে 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 বাবারে। শোন, আমার আম্মু কি করতেছে? আমরা পেঁপে কাটছি। পেঁপে কাটতেছে? সেদিন যে পেঁপে নিয়ে আসলাম। লাউ আর ও পেঁপে তো বাবা, একদিনই এই পেঁপের আবার কালার এরকম কে? আমরা কিন্তু এই গাছের পেঁপে একটাও খাই নাই। দেখো এত এরকম সুন্দর পেঁপে হয়। এরকম এই যে তরমুজের মতো কালার হয়েছে। হ্যাঁ, তরমুজের মতো লাল কালার। মিষ্টি তো খুব, এখন বানাইতে আসছি। ব্যাপক মিষ্টি। সেই স্বাদ, এত মিষ্টি গা। বেশি কিন্তু পাকে নাই, তারপরে মিষ্টি কিন্তু সেই একটু কাঁচা কাঁচা আছে তো, এই জন্য মনে হয় মানে গাইলা যায় নাই, পাকছে যে গাইলা যায় নাই। এগুলো আদা পাকা পেঁপে, একটু কাঁচা কাঁচা আছে, এই জন্য বানাইলে মজা লাগবে। বানায় খাইলে মজা লাগবে। তো বন্ধুরা, এখন বিকেল টাইম, আসরের আজান দিয়েছে। হাত মুছে দেবো, যাও। ওই তোমার ভাবলাম ওখানে লুঙ্গি আছে, লুঙ্গির সাথে মুছে। হাত মুছবে, হাতে কি পড়ছে? মল্লে মোছো, হ্যাঁ লুঙ্গির সাথে মোছো। সোনামা কিন্তু এখন মানে হাতে যদি ময়লা পড়ে, সে বলতে পারে যে হাতে ময়লা পড়ছে। এই দেখেন, এখন সোনামা হাতে ময়লা পড়ছিল, ময়লা পড়ছে। ময়লা লুঙ্গির সাথে মুছে গেল। মুখ কাশন্তি দেবো। হ্যাঁ কাশেম, ঠিক আছে আমার কাসন্দি দিয়ে তোমার হাতে দেবো, নাও। এই রে বাবা, দিয়েছি। হ্যাঁ, তো বিকেল টাইমে একটু কিছু খাইতে মন চাইলো, এজন্য শোনো আমার আম্মুকে বললাম যে খাওয়ার কিছু আছে নাকি। আর আমি গত পরশু দিন পেঁপে দুইটা পেড়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, মানে আধা পাকাতাই পেড়ে এনেছিলাম। তো আজকে মোটামুটি আরও একটু পাকছে। এই দেখেন, আমার সোনামা কিন্তু আমাকে খাইতে বলতেছে। ও বাবা, খাও। হুম, আদরের মেয়ে তোমার, তোমাকে সোনামার হাতের তো আরো বেশি স্বাদ। ও জিভে দিয়ে মনে হয় তোমার পানি আসছে, জিভের জল। তাড়াতাড়ি খাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হুম, সোনামা কিরকম হয়েছে আম্মু? তুমি খাও না, জাল ধরবো। ওর কাছে জাল কিছুই নেই। জাল কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। করতেছে আমার কাছে এ জাল কিছুই নেই। তাই নাকি? তোমার কাছে এই ঝাল কিছুই না? না ভালো, সোনামা যদি ঝাল খাইতে পারে তাহলে তো আমাদেরই ভালো, তাই না সোনামা? সেই মজা হয়েছে কিন্তু। পেঁপেটা এমনিতেই মটমটে পেঁপে, তো অনেক ভালো লাগতেছে খাইতে। সোনামা কিরকম লাগে, স্বাদ লাগে? সুস্বাদু। সুস্বাদু, বাবা। সোনামা বলতেছে সুস্বাদু, সেই স্বাদ, তাই না? এই গাছের সেই পেঁপে আমাদের স্বাদ। প্রথম মনে হয় খাওয়া হলো পাকাতা। তাছাড়া তো আমরা আগে কখনো এরকম পেঁপে এই গাছ লাগাইছি তোমার হচ্ছে গত বছর এই শীতের সময়। তারপরে তো যে পাকা পেঁপে এ পর্যন্ত ওই গাছের খাওয়া হয় নাই। এটা হলো চড়ার মতো ক্ষেতের আইলে যে গাছছিলাম সেখানকার। ও সোনা মজা খাইতেছে। তুমি খাও, আমি এখান থেকে নিই। ও আল্লাহু, সোনামা কি কয়? আল্লাহু কইতেছ? কাজ করতেছ তুমি? কি কাজ করো? তুমি বুড়ি মানুষ হয়েছ? হ্যাঁ,
বন্ধুরা, এই যে চলে আসলাম আমার খেতে, যে আলু গাড়া হয়েছিল। দেখেন এই যে আলুর কি অবস্থা। এই দেখেন আলু, বেশিরভাগ আলু জ্বালাই নাই বৃষ্টির কারণে। এই যে পেঁয়াজ গুলো নালের ভিতর দিয়ে লাগানো হয়েছিল। এই দেখেন পেঁয়াজ কিন্তু মোটামুটি ভালোই জ্বালাইছে। মামা, এই এই পেঁয়াজ আলু যে জ্বালাইলো না, আর কি কারণ কি? আলু আমার মনে হয় যে তোরে থেকে আলু বাড়ানোর সাথে সাথে দোকানদার বিক্রি করছে, আমরা নিয়ে এসে অভি গাড়ছি, সেই কারণে হয়তো আলুর ভাব বাইর হয় নাই, সেই কারণে হয়তো জ্বালাই নাই। নাকি বৃষ্টির কারণে? বৃষ্টি তো আলু গাড়ার অনেক দিন পরে হয়েছে, সেই ও। কারণে তো মানে যে টাইমে বৃষ্টি হয়েছে ওই টাইমে বৃষ্টি হওয়ার কারণে আলুর কোনো সমস্যা হওয়ার কথা না। না না না, তাহলে আলুর বেসনের হলো মূল সমস্যা। মূল সমস্যা আলুর বেসনের মূল সমস্যা। তাহলে দেখেন কৃষক কিভাবে হাল চাষ করব। দেখেন কোনো জিনিসের কোনো নিশ্চয়তা নাই। আলুর বীজ কিনে এনে লাগানো হয়েছে, অথচ এই যে আলুগুলো মারি গেছে। বেশি জ্বালায় নাই, 2-1টা জ্বালাইছে। এখন ওই যে নতুন করে আবার বীজ নিয়ে আসা হয়েছে, ওই বীজ আলু নিয়ে আসা হয়েছে। এই দেখেন এই যে মাঝে মাঝে 2-1টা আলু, এই যে অল্প 2-1টা আলু, এই যে এই দেখেন এই যে এই এই যে বেশি জ্বালায় নাই। খেতে যান, ইউটিউবার দেখতেছে দেখছি হঠাৎ দিয়ে একটু আর দেখছি। তুলার আবাদ করে কিন্তু আলহামদুলিল্লাহ লস হয় নাই, কারণ তুলার গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখেন তুলার গোলাগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর গোলা ধরতে আছে। তা আশা করা যায় তুলার আবাদে লাভ হবে। খেত এইভাবে তো আর খেতে হবে না, এলা পাশে কি হয়। শীতের আবহাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তারপরেও যখন রোদ ওঠে গরমটা কিন্তু বেশ উত্তপ্ত হয়ে যায়, অনেক গরম। তো আমি একটু এই যে আলু গাছগুলো মাঝে মাঝে আলুর বীজ দিয়ে খুঁজি দেওয়ার জন্য এসেছি। ওই ওই সাইডে মামাও কাজ করতেছে, আমিও কাজ করব। তো এই পর্যন্তই আপনাদেরকে একটু দেখাইলাম। কি করো তোমরা? শাক তুলতেছ? আমরা মা আমি এই দেখো কি করতেছি, শাক তুলতেছি। শাক তুলতেছ? এই দেখো ওই যে ওই পাশ দিয়ে বেড়ার পাশ দিয়ে এই যে তেলাকুচার শাক ছিল অনেকগুলা, তো শাক তুললাম। তো তেলাকুচার শাক তো টুটে অল্প হয়ে যায়, এই জন্য দেখলাম যে এখানে যে কলমি শাক বড় হয়ে যেতেছে, তুলেই নি। হ্যাঁ, এগুলো তো না তুললে আরো ইয়ে হয়ে যাবে, আর বাড়তি হয়ে যাবে। কলমি শাকে যে বড় হয়ে গেছে তুলে নেই, এরপর আবার নতুন করে কুশি নিয়ে জ্বালাইবো। হ্যাঁ, না তুললি বারে খুশি নিবার, না তুললি বারে নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই যে বড়গুলো তুলে নিতেছি। শোনো, আমার শাক তুলতেছ? আসসালামু আলাইকুম। ও শোনো, আমার কইতেছে আসসালামু আলাইকুম। আমরা থাকতে হ্যাঁ, আমরা শাক তুলতেছি। আমি আর আমার আম্মু শাক তুলতেছি। আমার আমি আর আমার আম্মু থাকতে। দেখেন আমার শোনা, আমার কথা শোনেন। সোনামা বলতে আসসালামু আলাইকুম, আমি শাক তুলতেছি, আমি আর আম্মু শাক তুলতেছি, তাই না সোনামো? বেলে কাটা আছে, কাটা আছে কিন্তু তুলতেছি শাক। ওই কাটা ধরো না আম্মু, ওটা ওই গাছে, ওই ফুল গাছে কাটা আছে। এটা ধরা যাবে না। ওটা তুমি পারবে না, তোমার আম্মুর কাছে দাও। পারবে? দেখছো কয় আমি পারবো, এই যে পারবো। আচ্ছা ধরে থাকো, আমি শাকগুলো তো অনেকদিন ধরে কি শাক ভাজি করবে নাকি? শাক ভাজি করমু আজকে। 4-5 রকমের শাক দিয়ে ভাজি করমু। তুমি জানো কি কি শাক দেবো? কি কি শাক? এই কলমি শাক দেবো, তারপরে কয়েকটা পুঁই শাক দেবো, আর ওই যে তেলাকুচার শাক, আর বাড়ির ভিতরে একদম নসনসা স্বাদিনের পাতা শাক, ও, সজনে পাতার শাক। স্বাদিনের পাতা তাই খাওয়া যায়? এগুলো মিক্স করে ভাজলে অনেক মজা লাগে।
তো বন্ধুরা, অনেক দিন ধরে শাক ভাজি খাওয়া হয় না, তো আজকে শোনা আমার আম্মু যেহেতু এই শাক ভাজি খাওয়ানোর শাকভাজি চিন্তা তার ভাবনা সাথে করছে। শাক বেগুন গাছে ফুল ধরছে না? বেগুন বাইরে হচ্ছে মনে হয়। এই যে এগুলা বেগুন, এই যে, মানে এটার ভিতরে দেখো বেগুন হাট আছে। থেকে 10 টাকা পিস এই যে বেগুন চারা নিয়ে এসে দেখছো, গাছগুলা। আর ভিতর থেকে বেগুন বেরিয়েছে, সাদা বেগুনের গাছ মনে হয় হবে। ও, মনে হয় তাই। এই গাছের ফুল 2টা বের হয়েছে। এগুলা গাছ অনেক বড় হয়, হাট থেকে কিনে আনছি। সারা বছর বেগুন খাওয়া যায় এগুলা গাছ থেকে। এই যে 2টা গাছই তুলি। শাক বেশি ভাজবো না, কারণ থোর ভাজি আছে, শাক ভাজি। তো শোন, আমার আম্মুর শাক তোলার জন্য দূরে কোথাও যেতে হয় না, বাড়ির উপরই শাক গাছ বাড়ি এই যে আমার লাগানো ওই হয়েছে। সাইডটা কত তেলা কুচা শাক ধরে ধরে থাকে। পুরি দই এলিগো তো ফুল দেখতে কি ধরেছে আম্মু? ফুল ধরছে, আমি কত সুন্দর ফুল, তাই না শোনা আম্মু? এখানে কত পাতা এখানে কত পাতা, এখানে কত পাতা এখানে কত মাটি, কত মূলা এখানে কত শাক। শোনা আমাকে দেখেন, শোনা আমার সবকিছুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতেছে। এটা হাতে ধরে না আম্মু, হাত কেটে যাবো। এটা এই যে এর আগে কিন্তু হাত কেটে গেছিল। আসো আমরা এখন পুঁই শাক তুলবো একটা। আমি কি ওই যে পাকা মরিচটি ওর চোখে পড়ছে। শোনা মা, আজকেও মরিচ তুলতে চাও? এর কাজই মরিচ তোলা। মরিচের গাছ দেখলে তোমার মরিচ তুল। মরিচ না তুললে ভালো লাগে না? না পারো না কেন ও শোন, আমার মরিচ গাছ দেখলে মরিচ না তুললে ভালো লাগে না, তাই বলতেছে। তোলো, যেহেতু তোমার মরিচ তুলতে ভালো লাগে, তুলবাই তো, তোলো। হ্যাঁ, বাবা ডাল হাত দিয়ে ধরে উপরতান, এই উপরতান তুলবো, ডালি ভেঙে গেল ভালো থাক লাগলে। থাক, আর মরিচ লাগবে না, চলো চলো যাই। ফুল গাছে ফুল আছে। কুমড় গাছে ফুল আছে, হ্যাঁ দেখি তাহলে। রাস্তা এই দেখেন কদর গাছটা কেউ মনে হয় এই যে কেটে দিছে, মানে আমাদের সাথে হয়তো বা শয়তান কি করছে, ষড়যন্ত্র করে কেটে দিয়েছে। আমরা জানি না এই গাছ কেটে দিছে, এই যে গাছ মারা গেছে। এই গাছ থেকে কিন্তু অনেক কদর খাওয়া হয়েছে। তো কুমড় গাছ কো, এই যে কুমড় গাছটা কিছুদিন আগে লাগানো হয়েছে, ওই পাশে ছিল না? হ্যাঁ ওই পাশ থেকে ওই পাশে না, এমনিতেই আমাদের উঠানের মধ্যে একটা বিসি পরে গিয়ে গেছিল। পরে তোমার আবার চেয়ারের সাথে মাজা একবার ভর্তা হয়ে গেছিল, এমনি আবার এনে গেড়ে দেওয়া ছিল। মানে গাছটা প্রায় মাজা ভাঙ্গার মতন হয়ে গিয়েছিল, তারপরে তুলে নিয়ে এসে এখানে লাগাইছি। আল্লাহর রহমতে দেখেন এই যে গাছটা হয়ে গেল। তাজা হয়ে গেছে। এই যে গাছ মোটামুটি এই যে ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে। এই সাবড়ার উপরই তুলে দিল না, হ্যাঁ, কুমড় গাছ যেহেতু সাবলার উপর দিলি, কুমড় তো সাবলার উপরই ভালোভাবে ধরে ভালো হয়। থাকবো, জাংলা আর দিতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।